তেহরানের আকাশ জুড়ে যখন বিস্ফোরণের শব্দ গর্জে উঠেছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের এক বার্তা ঘিরে দোলাচলে পড়েছে পুরো বিশ্ব। কানাডার G7 সম্মেলনে অংশ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া টুইটার সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তেহরানবাসীদের এখনই শহর ছাড়তে হবে। সঙ্গে হুঁশিয়ারি, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। বার্তাটি আসার পরপরই তেহরানে শুরু হয় ইসরায়েলের নতুন ধাপে হামলা। লক্ষ্য রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও পশ্চিমাঞ্চলের মিসাইল ঘাঁটি। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। হাজার মানুষ শহর ছেড়ে যাচ্ছে, রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ওয়াশিংটনে ফিরে ট্রাম্প জরুরি বৈঠক ডাকেন জাতীয় নিরাপত্তা পরিষদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও মার্কিন প্রশাসন জানাচ্ছে ইসরায়েলের অভিযানে তারা সরাসরি জড়াবেন না, তবে মধ্যপ্রাচ্য নিজেদের সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা এসেছে প্রতিরক্ষা দপ্তর থেকে। এদিকে চীনের দূতাবাস ইসরায়েলের অবস্থানরত নাগরিকদের সতর্ক করে বলছে, পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, নিরাপদে জর্ডানের দিকে সরে যেতে হবে। সংঘাত থামানোর কূটনৈতিক প্রচেষ্টা চললেও দুই দেশের হামলা পাল্টা হামলা থামছে না। যুদ্ধ যেন এবার শুধু সীমান্তে নয়, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মঞ্চেও। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।